থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সময় দিয়েছিলেন 5 মিনিট, অলরেডি 2 মিনিট শেষ। তো আজকে যে আপনাদের অনেক কিছু দিতে পারবো সেই সুযোগটা নাই, কারণ আমাদের একটু পরে আমাদের একটা কর্মকার স্যার আসবেন এবং উনি আমাদেরকে জাস্ট 3টা থেকে তো দাঁড়াবেন, তো 2-1 মিনিট আগে দিতে হবে। তো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, 2-4টা কথা শেয়ার করবো এবং আমি বিশ্বাস করি এই 2-4টা কথা থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে, যদি আপনি নিতে পারেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে একজন অ্যাডাল্ট কখনোই একজন অ্যাডাল্টকে শেখাইতে পারে না। ইয়েস, বাট একজন অ্যাডাল্ট চাইলে আরেকজন অ্যাডাল্টের কাছ থেকে শিখতে পারে। তো আমরা যদি মনে করি যে আমি ওনার কাছ থেকে কিছু শিখবো তাহলে শিখতে পারি, কিন্তু আমি যদি মনে করি আপনাদের থেকে কিছু শেখাবো তাহলে এটা সম্ভব না। তাহলে চলেন এই ধরনের কোম্পানিগুলো আমরা যে সিস্টেমের সাথে কাজ করছি, ডিরেক্ট সেলিং সিস্টেম, এই ধরনের কোম্পানি বাংলাদেশে 2000 প্লাস আছে, 2000-এর উপরে কোম্পানি আছে। তাহলে আজকে আপনি কেন সুইচ ডাউনে কাজ করবেন? আপনি যদি ভিশনটা আপনার ক্লিয়ার না থাকে, আপনি যদি দেখতে না পান যে আমি কি পাবো, কোথায় যাচ্ছি, তাহলে কেন আপনি এখানে আসবেন? তাই না? তাহলে 2000-এর উপরে কোম্পানি বাংলাদেশে কাজ করছে অলরেডি। এখন আপনি কেন সুইচ ডাউনের সাথে থাকবেন? প্রত্যেকটা ডিরেক্ট সেলিং কোম্পানি অথবা প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু গোপন বিষয় থাকে, যে বিষয়গুলো আপনি যখন তার মার্কেটিং প্ল্যানটা দেখবেন সেই জায়গাগুলোতে সে আপনাকে বাস করবে না। প্রথম কথা, কিন্তু আপনারা এখানে কি প্রথমেই এসেছেন নাকি এর আগে একটা কোম্পানি প্ল্যান দেখেছেন? কম বেশি সবাই দেখেছেন। এটা প্রথম না, এর আগে কম বেশি সবাই, এবং আমি নিজে 18টা কোম্পানির মার্কেটিং প্ল্যান স্টাডি করার পরে আমি এখানে এসে কাজটা শুরু করেছি। এবং এই কোম্পানিও কিন্তু এই কোম্পানি মার্কেটিং প্ল্যান কিন্তু আমি 31 বার স্টাডি করার পরে তারপরে আমি শুরু করেছি। আমি আপনাকে একবার বললাম আমি শুরু করে দিবেন, ব্যাপারটা কিন্তু তা না। তার মানে যেহেতু আমি অনেকগুলো কোম্পানি মার্কেটিং প্ল্যান স্টাডি করেছি, আমি প্রত্যেকটা মার্কেটিং প্ল্যানে দেখেছি কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে, বাট সেটা তার মার্কেটিং প্ল্যানটা সে যখন প্রকাশ করে সেটা ক্লিয়ার করে না। অ্যাজ এ নেটওয়ার্কার হিসেবে আমি যেহেতু প্ল্যান জানি এবং একটা কোম্পানির এস্টাবলিশমেন্টের জন্য যে 4টা পি লাগে, না 4টা পি আছে কোম্পানি মার্কেটিং প্ল্যান। আপনার প্রোডাক্ট ভালো, সবই ঠিক আছে, কিন্তু প্ল্যানে যদি গ্যাপ থাকে আপনি কখনো সেই কোম্পানি থেকে সফল হতে পারবেন না। কখনোই পারবেন না। তাহলে একটা কোম্পানিতে কাজ করে সফল হতে প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে মার্কেটিং প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যখন দেখবেন কিছু কিছু কোম্পানি প্ল্যান দেখাচ্ছে, আপনি দেখবেন বা অনেক সুন্দর তো প্ল্যানটা, অনেক ভালো, তো যখন আপনি এই ভালো দেখে ওই কোম্পানি থেকে কাজটা শুরু করবেন, ওই কোম্পানির প্ল্যানের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আপনাকে সে দেখাবে না। এটা মার্কেটিং এর ল। 5 মিনিট হলে আমাকে বলেন, আমি ছেড়ে দেবো। তাহলে এটা মার্কেটিং এর ল, ওই কোম্পানির প্ল্যানটা সে আপনাকে মানে যেটা গ্যাপটা আছে গ্যাপটা সে শেয়ার করবে না। কিন্তু আপনি বুঝতে পারবেন তখন যখন ওখানে আপনি কাজটা শুরু করবেন, তখন দেখবেন অনেকগুলো কোম্পানি আমি দেখেছি যে আপনাকে কাজ করতে হবে 6 লিঙ্কে। আচ্ছা, আপনার তো 2 লিঙ্ক উঠাইতে কষ্টকর হয়ে যায় নাকি? কারো কারোর জন্য 1 লিঙ্ক উঠাইতে কষ্ট হয়ে যায়। তা আপনি 1 লিঙ্কে উঠাইতেই কষ্টকর হয়ে যায়, আপনি সেখানে 6 লিঙ্কে কাজ করতে পারবেন? হবে না। কোন কোম্পানির বলা হয় যে এত পয়েন্ট সব পয়েন্ট সবই ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে 3 মাস পরে গিয়ে বা 2 মাস পরে বা 1 মাস পরে গিয়ে বা 6 মাস পরে গিয়ে আপনার পয়েন্টটা যে ফাঁস হবে এই ক্লাসটা সে প্রকাশ করে না। তাহলে আপনি কাজ করলেন, 3 মাস কাজ করার পরে আপনার একবারে 1 লক্ষ পয়েন্ট জমা হলো, আরেকবারে 50,000 পয়েন্ট জমা হলো। আপনাকে টার্গেট দিয়েছিল 2 লাখ পয়েন্ট করতে হবে, লেফট একটা 1 লাখ, রাইট 1 লাখ পয়েন্ট করতে হবে। এই কথাটা কিন্তু সে বলেছে পয়েন্ট করতে হবে, কিন্তু 3 মাসের মধ্যে যদি করতে হবে এটা যদি সে কিন্তু আপনাকে বলে নাই। আর যখন এই কথাটা বলে নাই, আপনি 3 মাস সেখানে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, ঘাম দিয়েছেন, অর্থ বিনিয়োগ করেছেন, বাট ফাইনালি দেখলেন যে 3 মাস পরে আপনার সমস্ত পয়েন্ট ফ্লাশ। আর এই ঘটনা যদি 1 বছর পরে হয়, 1 বছর পরে দেখলেন যে আপনার সমস্ত পয়েন্ট ফ্লাশ, মানে আবার 0 জায়গায় চলে আসলেন, তাহলে আপনার পক্ষে কি সম্ভব সেখানে সফল হওয়া? তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা কোম্পানির প্ল্যানটা কত গুরুত্বপূর্ণ। আমি আরেকটা কোম্পানির প্ল্যান থেকে দিই। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ অন্য কোম্পানির সাথে যখন আপনি সুইডেনের প্ল্যানটা কম্পেয়ার করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি বেস্ট কোম্পানিতে আছেন, বেস্ট প্ল্যান নিয়ে কাজ করতেছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি আরেকটা কোম্পানির প্ল্যান দেখেছি, তারা যে কাজ করেছে সেটা হচ্ছে যে আপনাকে স্টার্টিং পর্যায়ে আপনার একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনি জয়েন করেছেন, এবং এরপরে আপনাকে কি করবে, যখনই একটা আমাদের যেমন লিডার, যখনই আপনি ওই পদবিটা তাদের কোম্পানিতে অর্জন করবেন, আপনাকে 2CC মেনটেন করতে হবে। তার মানে আপনার 8,000 টাকা প্রোডাক্ট রিপারচেজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আইটি যখন সিনিয়র হবেন, মানে রুবি হইলেন, আপনাকে 16,000 টাকা প্রোডাক্ট রিপারচেজ করতে হবে। এরপরে 32,000, এরপরে 64,000 টাকা। তার মানে আপনি যত টাকা ইনকাম করেছেন তার চেয়ে বেশি টাকা আপনাকে রিপারচেজ করতে হবে, নাহলে আপনার আইডি অ্যাক্টিভ থাকবে না।
সুইটামে কি এমন কিছু আছে? ভাই জীবনে একবার জয়েন করছেন না সারা জীবন আইডি অ্যাক্টিভ। এরকম অসংখ্য বেনিফিট, অসংখ্য এক্সট্রা বেনিফিট সুইটার প্ল্যানে দেখা যায়। আপনি শুধু প্ল্যানটাই স্টাডি করে সুইটামে, আপনার কাছে মনে হবে আপনি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কোম্পানিতে আছেন। ভালো থাকেন।